চিংড়ি মাছ চলে এসছে আমার বাড়িতে। তো চিংড়ি মাছের কি রেসিপি হবে দেখা যাক। চিংড়ি মাছগুলো কতটা বড় সাইজে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, একটা জিনিস নিয়ে, এই দেখো অনেকটা বড়। দেখো বেশ বড় বড় চিংড়ি আছে, অনেকটা বড় সাইজের চিংড়ি। তো চিংড়ি মাছের কি করা যায় দেখি। যা করবো একটু নতুনত্বই করবো, ওই একঘেয়েমি জিনিস আর করবো না। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি সুধা, আপনারা দেখছেন সুধার রান্নাঘর। তো চলে আসলাম নতুন ধরনের আবারও একটি রেসিপি নিয়ে। আজকে যে চিংড়ি মাছের রেসিপিটা এনেছি সেটা কিন্তু একটু নতুনত্বভাবে করব। আমি আগেই বলেছিলাম যে চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু আমি একদম নতুনত্বভাবে করব, যে মালাইকারি চিংড়ির ঝাল সেরকম কিছু করব না। তো একদম নতুনত্বভাবে করব। দেখতে থাকুন, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এখানে চিংড়ি মাছগুলো আমি নিয়ে নিয়েছি, বেশ বড় বড় সাইজের চিংড়ি আছে, কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাঁচি লেবুর রস, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো। এবার এটা ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সি বোল, এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সরষা। এটা করার জন্য কিন্তু সরষে লাগবে 3 চামচ, আর একটু দিলাম। দিয়ে দিচ্ছি কটা কাজু বাদামের মশলা, বেশ খানিকটা কাজু বাদাম দিয়ে দিতে হবে। ঝালের জন্য বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ, দিয়ে এটা ভালো করে পেস্ট করে আমি ফিরে আসছি। মশলাটা আমার বাটা হয়ে গেছে। কলা পাতাগুলো আমি ভালো করে এরকম করে সেঁকে নিচ্ছি। এটা পরিষ্কার করে ধুয়ে তেল দিয়ে নিয়েছি, সরষের তেল। আর এই যে এরকম ভাবে সেঁকে নিচ্ছি। একটু সেঁকে নিলে কি হয়, এগুলো নরম হয়ে যায়, না হলে না একদম শক্ত কাঠ হয়ে থাকবে। চিংড়ি মাছটার ভিতরে আমি এবার মশলাটা দিয়ে দেব, যেটা বেটে রেখেছি। আর মশলাটা কিন্তু একটু আঠা আঠা করেই বাটতে হবে। এই যে এরকম করে, এরকম আঠা আঠা করে। এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে নেওয়া টক দই, একদম জল যেন না থাকে, 1.5 চামচ টক দই দিয়ে দেব। এর মধ্যে বেশ খানিকটা নারকেল কুচি দিয়ে দেব, হলুদ গুঁড়ো। অবশ্যই কিন্তু যে মশলাটা আমি কাজু বাদাম আর সরষা দিয়ে বেটেছি, সাদা সরষা দিয়ে, সেটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী দেওয়া আছে। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। মশলাগুলো এর সাথে আগে ভালো করে আমি মেখে নেব চিংড়ি মাছের সাথে। সাধারণত আমরা ইলিশ মাছ এরকম ভাবে করে থাকি বাড়িতে। তো আজকে এইটা একটু নতুনত্ব ভাবে করছি। আপনারা যেরকম পাতা চান, কুমড়ো পাতা লাউ পাতাও ব্যবহার করতে পারেন, সেটা আরো খাওয়া হয়ে যাবে। আর আমি কলা পাতাটা ব্যবহার করলাম, শাল পাতাও ব্যবহার করতে পারেন। শাল পাতা থেকে এর যে সুগন্ধটা আর শাল পাতার গন্ধটা আরো ইয়ে হবে, মানে মিশে একাকার হয়ে যাবে। সত্যি কথা বলতে আমাদের বাড়ির পাশে মানে একটু গেলেই জঙ্গল আছে, বন আছে, কিন্তু আমরা যাই না। গেলে শাল পাতা আনা যেত, আমি যাই না, আমি বনে যাই না, তো ওই জন্য গেলাম না। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষার তেল। সরষার তেলটা কিন্তু দিতে হবে, মোটামুটি যাবে সরষার তেলটা এর ভিতরে বেশ খানিকটা, যেহেতু এই মাছগুলো, এই পাতুরি সরষার সাথে সরষার তেলটা বেশ ভালো যায়। একটা কলা পাতা আমি নিয়ে নিয়েছি, এই সাইডটা নিয়েছি, এটা বড় কলা পাতা আছে, তো এটা আমি এরকম ভাবে পাট করে দেবো, কোনো অসুবিধা নেই। তো এবার দিয়ে দিচ্ছি, আপনারা জলটা করে মাছ দিতে পারেন, কোনো অসুবিধা নেই।
এটাই আমি 2টা করে মাছ দিচ্ছি। এটাই 2টো মাছ আছে। আপনারা চাইলে আমি যে সুতো নিয়েছি সুতো দিয়েও বেঁধে দেবো, আর দেখিয়ে দেবো যে কি করবো। একটা আমার হয়ে গেল। আর একটা কলা পাতা নিয়ে নিচ্ছি, এটা তো 2টো দিয়ে দিয়েছি, দিয়ে মশলা দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা, এরকম করে গোল করে দেবো, দিয়ে একটা টুথপিক দিয়ে দেবো। এরকম ভাবেও করে নিতে পারেন, এরকম 2 রকম ভাবেই করতে পারেন। আমি 2 রকমই করেছি, টুথপিক দিয়েও করেছি, আবার সুতো দিয়েও করেছি। এই যে এক থালা হয়ে গেছে। তাওয়া বসিয়ে দিয়েছি, অলমোস্ট তাওয়াটা গরম হয়ে গেছে, হাত দিয়ে দিচ্ছি যে ধোঁয়া উঠছে, মানে তাপ উঠছে। এবার একটা একটা করে এগুলো দিয়ে দেবো। এবার এগুলো হতে থাকবে, একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে এরকম করে করে উল্টে দিতে হবে। আর গ্যাসটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, হাই ফ্লেমে কখনোই করবেন না, তাহলে কিন্তু হবে না। এগুলো কিন্তু হয়ে গেছে, আমি এই গামলাটার মধ্যে তুলে নিচ্ছি। এগুলো হলেই হয়ে যাবে। আমার কিন্তু রেসিপিগুলো হয়ে গেছে, এই যে তুলে নিচ্ছি, দিয়ে ফেরত আসছি। চিংড়ি মাছে কলা পাতায় পাতুরি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু বলবেন। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে, আমি একটা খুলে দেখালাম। তো আমার অনেকগুলো হয়েছে, আর বাড়িতে সবাই কবজি ডুবিয়ে খাবো। কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আপনারাও করবেন এরকমভাবে, আনন্দ সহকারে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি। বাই বাই, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে।